আমি কি নিয়ে চলে এসেছি দেখো তোমাদের সামনে। এখানে ডাল বেটে নিয়েছি, হ্যাঁ ডাল আর চাল। আর এই দেখো এখানে এটা আছে সজনের ফুল, হ্যাঁ এটার আমি রেসিপিটা দেখাচ্ছি, দেখো কেমন হচ্ছে। আর এখানে কি কি দেবো আমি দেখো, এ দেখো একটু আমি আদা দিলাম, হ্যাঁ আর তার মধ্যে আমি একটু কড়াই তেলটা দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি আমি কি কি দিলাম। তাহলে কড়াই তেলটা এসে যাক, একটু তেলটা বেশি লাগে এটাই, দাঁড়া। তো সামান্য দেখো একটু হলুদ দেবো, এখানে আদা দিলাম, আদা বাটা একটু সামান্য, এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম। আর তোমার কাঁচা লঙ্কা, যার যদি মনে হয় শুকনো লঙ্কা দিতে পারো, পেঁয়াজ দিয়ে করতে পারো, এটা আমি নিরামিষ করবো। এ দেখো একটু নুন দিয়ে দিলাম, এখানে নুনটা তোমাদের পরিমাণ মতনই দেবে। আর এই দেখো একটু না আমি যাতে ভালো ওঠে বেসন দিয়ে দিলাম, চাল ডাল তো বাটা আছেই এটার মধ্যে একসঙ্গে। এবার দেখো এটা আমি সজনের ফুলটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটাকে চটকাবো একটু। আজকে এটাই দেখাবো, এমনি অন্যান্য রান্না করে নিয়েছি তো ওগুলো আমি দেখাচ্ছি না, তো তোমাদের এইটা দেখাচ্ছি। যদি তোমরা কোনোদিন করো, সজনের ফুলটা কিন্তু একটু জলে ভাপিয়ে নেবে একটু নুন হলুদ দিয়ে, তারপরে জলটা ফেলে দেবে, তারপরে তুমি ডাল আর চালটা বেটে নেবে, তার সঙ্গে কাঁচা লঙ্কা দেবে 4-5টা, একটু মুখরোচক হবে তাহলে। তো এখানে নুনটা হয়েছে কিনা, তো আর একবার নুন হয়েছে কিনা দেখে নেবে তোমরা। এরকম করে ফাটাবে খুব করে, ওইদিকে তেলটা আসুক আমার কড়াই। এই যে কড়াই তেলটা দেখো আসতে, এবার আমার আস্তে আস্তে একটু তেতে যাক। আর এদিকে যত তুমি মাখবে না তত তোমার এই জিনিসটা ভালো হবে। একটু পোস্ত পারলে দিতে পারো, আমি দিলাম না, কারণ হচ্ছে এটাই সুন্দর হবে। গোলমরিচের গুঁড়ো থাকলে দিতে পারো, আমি দিইনি, কারণ সবার তো আর সমান ইয়ে না, গোলমরিচের কিন্তু খুব ঝাঁঝ হয় ওই কারণে। তো এবার দেখো কড়াইয়ে মনে হচ্ছে তেলটা এসেই গেছে, তো আমি একটা একটা করে দেবো, একটু ফেনা আছে ওটা হয়ে যাক, কেটে যাক, ততক্ষণ আমি খুন্তিতে জল আছে, জলটা ভালো করে মিশিয়ে নিই আমার, তারপরেই মিশিয়ে নিচ্ছি। তো তুমি এইদিকে চলে এসো, আমি এইদিকে দাঁড়াচ্ছি। তো দেখো দেখো তেলটা এসে গেছে, হ্যাঁ তো দেখো ভাজতে থাকছি, কিন্তু গ্যাসটা একটু কমাবে, কারণ হচ্ছে যখন তুমি এটা ছাড়বে তখন একটু কমিয়ে দেবে, তারপরে উল্টানোর আগে আবার একটু কম বাড়িয়ে দিতে পারো, কমিয়ে দিতে পারো। বাড়াবো এবার আমি একটু দিয়ে দিই, দেখো যতটা যে ঝাল খাবে সেই অনুযায়ী। আমাদের বাড়িতে একটু ঝালটা এখন কম খাচ্ছে সবাই, আর বড়াতে আমি তাও দিয়েছি কাঁচা লঙ্কা, তো 3-4টে দিয়েছি। একজন তো আছে একদমই ঝাল খাওয়া যায় না তার, তো সেই কারণে দেখো ভাজতে থাকছি আমি। এবার দেখো এই যে উল্টাচ্ছি, দেখো এবার আমি মনে হচ্ছে এক পিঠ হয়ে গেল। দেখো এইভাবে করবে, একটা রান্নায় ধৈর্য ধরে করো না, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে করো। বড়া আরও অনেক রকমভাবেই খাওয়া যায়, তো তোমরা এইভাবে করে দেখো বড়াটা। আর কি নরম দেখো, দেখো সব আতপ চালই কিন্তু আমি দিয়েছি, কিন্তু এই যে ফাটাটা হলো না, খুব করে ফেটে নিতে হয়, তাহলে ঠিক হয়। আমার যখন যেটা মনে হয় আমি ওকে করি, আমার ভালো লাগে। তো হোক, তারপরে আমি দেখাচ্ছি, দেখো হয়ে গেছে আমার, হ্যাঁ এই দেখো বড়াগুলো এবার দেখো তুলছি। এই দেখো আমার না রান্নাঘরটা জানো তো একটু ছোটো, তো আমার মুখ সমেত কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মানে একবার হচ্ছে দেখা যাচ্ছে, আর এই দেখো আবার আমি ছাড়ছি, দেখো একটা করে বড়াটা। বারবারই বলছি একটু আদা দেবে সামান্য, আর হচ্ছে একটু নুন আর হলুদ, আর তোমার কাঁচা লঙ্কা বাটা দেবে, আর শুকনো লঙ্কা তোমরা যদি খাও তো দেবে, আরও টেস্টি হবে। আর বেসন দেবে একটু সামান্য, আর চাল আর ডালটা ভিজিয়ে দেবে একসাথে। আর আমি বারবারই বলছি এটা কিন্তু মুসুরির ডালে করেছি, হ্যাঁ অন্য ডালেরও ক্ষেত্রে হয়, মুগের ডাল বাদে। দেখো এবার দেখো হয়ে গেছে, তো সেবারে তুললাম, এবার এটা লাস্ট,
দেখো তারপরে আমি বলছি। বড়াগুলো কিন্তু এক থালে মাছ হয়ে গেল। একে খাবে, খেতে ভালোবাসো, চলে এসো। কিন্তু এটা কিন্তু খুব লোভনীয় জিনিস, খুব সুন্দর সজনে ফুলের বড়াটা। তো দেখো এইভাবে করবে, বানাবে। ভিডিওটা মানে ভালো লাগলে তোমরা লাইক করে দিও। এই রেসিপিটা করে খাও, সজনে ফুলটা খাওয়াও ভালো। আর ওই মানে ডাল টাল ভিজিয়ে রাখবে আগে। তো দেখো আমার এই ফুলের বড়াটা কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে তোমরা এইভাবে করে দেখো। আর তোমরা আমার পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।